রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেবার বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক প্রধান বিচারপতি বজরুল হায়দার চৌধুরী। শেষ পর্যন্ত জয় পান আব্দুর রহমান বিশ্বাস। ৩৫ বছর পরের চিত্র অবশ্য ভিন্ন। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি, ফলে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। তবুও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য নির্বাচনের মাধ্যমে হয়, তো জিনিসটা তো ওয়ান সাইডেড গেম হচ্ছে না। এটা তার মধ্যে সেই বোধটা তৈরি করবে যে আমি তো আসলে সর্বদলীয় হতে পারলাম না। যদি সে বিএনপির ভোটে হয় তাহলে সে বিএনপির রাষ্ট্রপতি হিসেবেই সে পরিচিতি পাবে। ৭০ অনুচ্ছেদ তুললেও ওই অভ্যাসটা ফিরে আসতে একটু সময় লাগবে। 50-50 দুইটাই হতে পারে। তবে আমার মনে হয় না যে একেবারে ৭০ অনুচ্ছেদের কারণে মির্জা ফখরুল একেবারে ক্লিন বোল্ড হয়ে যেত, বিষয়টা এরকমও না। তাদের মতে রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, সংবিধান ও নির্বাচন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার হলে সংসদ সদস্যদের মতামতের প্রকৃত প্রতিফলন আরও স্পষ্টভাবে ঘটতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলে সেই নির্বাচনটা অর্থবহ হয়, মানুষের আগ্রহ থাকে এবং সেটা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা ধাপ, সেই ধাপটা আমার কাছে মনে হয় এটা সার্থক হয়। এই ৭০ অনুচ্ছেদ যারা গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাস করে, বা যেটা আমি বললাম যে স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে সাধুবাদ জানাবে যে না, এটা আমাদের জন্য ইতিবাচক হিসাবে আসলে আসছে। বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনীতিতে তার যে ডেডিকেশন, তার যে ত্যাগ, এগুলোকেই বেশি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রার্থী হওয়ার জন্য দলীয় ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখি যে আসলে দলের জন্য ওনার ত্যাগ আছে, বিএনপির জন্য ওনার ত্যাগ আছে। সব রাজনৈতিক দলের কাছেই ওনার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। তাদের মতে এবারের নির্বাচন শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া, বিরোধী জোটের কৌশল এবং রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান কাঠামো সবকিছু নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।